আমার বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া মাদের গো, যাবো চম্পলাতে। মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন মনটার কিছুতেই ভালো লাগছে না। না জানি সে আমার হতভাগী মেয়েটা কি করছি ওই শ্বশুরালয়ে গিয়ে। তাই আজ তার অষ্টমঙ্গলার দিন, এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকে আমি ডেকে নেব। কোথায় বৌমা? আর এদিকে রয়েছে আমার দুইটি ছেলে আলাই দুলাই, তাদেরকেও আমি ডেকে নেব। কোথায় বাবা আলাই দুলাই? চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করে মা। বলো মা, আমাদেরকে কেন ডেকেছে? বৌমা গো, তোমরা কি সবকিছু ভুলে গেছো মা? গতকালকে আমি মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আর যেন আর সে মনটা কিছুতেই ভালো লাগছে না জানো বৌমা। সে মা বাই বেহুলা ওই শ্বশুরালয়ে কি করছে, তার জন্য যে আমার মনটা খুব খারাপ লাগছে বৌমা গো। মা এমনি করে চিন্তা করবেন না মা। আজ দেখুন তো, আমরাও একদিন এ বাড়িতে এসেছি আমাদের এই পিতা মাতাকে ছেড়ে। আজ তোমার মেয়েকে বিয়ে দিয়েছে, আজ সেই শ্বশুরালয়ে বড় সুখে আছে মা। অমন করে চিন্তা করতে নেই, অমন করে ভাবতে নেই। সত্যি বৌমা, তবু যে মনটা আর কিছুতেই ভালো লাগে না। আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা, সে মা বেহুলাকে বিবাহ তারপরে আজ যেন আমার কিছুতেই ভালো লাগে না বৌমা গো। মাগো, অমন করে আর ভেঙে পড়বেন না জননী, তাই কিছুক্ষণ বিশ্রাম করো। হে কি বৌমা? শাশুড়ি মা, দেখো না, সে অদূরে কাঁদতে যেন কেন খা খাওয়াবে ডাকছে। তুমি যাও তো বৌমা। সত্যই মা। ওরে রে শেঠ কাকা, তুই যদি কোনো শুভ খবর নিয়ে আসিস তবে বসবি সেই কাঁচা ডালে, আর যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস বসবি তুই সেই শুকনো ডালে। সেই শেঠ কাকা আজ সেই শুকনো ডালে বসেছি, আমি গিয়ে দেখবো সেই শেঠ কাকা এখানে যেন পত্র ফেলে গেছি। দিদি গো, দিদি কোথায় গেলি রে বাবা লাই? সেই শেঠ কাকা এখানে যেন পত্র ফেলে গেছি গো। কি বলছিস বোন? সত্যই গো। শ্বেত কাকে পত্র ফেলে গেল? হ্যাঁ দিদি। কি আবার কি পত্রে লেখা আছে দিদি? গো দিদি, এ যেন শাড়ির অঞ্চল ছিঁড়া পত্র। এই পত্র কার হতে পারে, আমি একটিবার দেখি দিদি। বেশ বোন বেশ, তুমি একটিবার দেখো তো। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। একটি দিদি, এ পত্র যে আমাদের বোন বেহুলার। কি বলছো তুমি? হ্যাঁ দিদি হ্যাঁ, আমাদের বোন বেহুলার পত্র? সত্যই দিদি। প্রথম প্রহর গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিবারে, চতুর্থ প্রহরী
আমার স্বামীকে খেলো পদ্মার কালবুঝঙ্গি না দিদি। কি বলছো বোন তুমি? আমাদের মন বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না তুমি দিদি। কি বলছো? এ হতে পারে না। দিদি গো, আরো লেখা রয়েছে, মৃত স্বামী বক্ষে লয়ে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগরী। দেবতা নগরী গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরে নিয়ে আমি ফিরে আসবো আবার দেশে। দিদি গো, আমাদের বোন বেহুলার বিবাহ হতে না হতেই সে বিধবা সেজে গেছি। ও গো দিদি, ভালো বোন, এই কথা আমাদের মাকে জানানো যাবে না। তুমি ঠিক বলেছো বোন, এই কথা আমরা কিছুতেই জানাবো না। সত্যই দিদি। এই কথাকে আমরা গোপন করে রাখবো, কেমন? বেশ দিদি বেশ। বৌমা, মা, তোমরা কি পেয়েছো বৌমা? ও আজ বইমুখ হয়ে কি যেন বিড়বিড় করে বলছো বৌমা গো? ও কিছু না মা, এনে তোমাকে ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো তো। কেন বৌমা, তুমি সত্যি কথা বলো না বৌমা, কি পেয়েছো বৌমা গো? তোমরা যে আমায় মিথ্যা কথা বলছো বৌমা। কি বলি এখন? এই বোন, দিদি আজ যেভাবে শাশুড়ি মা আমাদেরকে ধরেছে, না বলেও তো পারে না। সত্যই গো। তা তুমি একটি বার সে পাঠ করে শোনাও তো বোন। ও গো মা, বৌমা, এই পত্র আপনার কাছে আমি পাঠ করে শোনাবো মা। কি পত্র পেয়েছো বৌমা? এই পত্র লেখা যদি আপনার কাছে বলি, আপনি যেন স্থির থাকতে পারবেন না। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ। না বৌমা না। এই কথা আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না মা। কেন বৌমা? আমাকে বলবেন না গো। ও গো মা, আপনি শুনবেন যখন, আমি তাহলে পাঠ করে শোনাবো মা। বেশ তাই মা। প্রথম প্রহর গেল মোর বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর গেল মোর রন্ধন পরিবারে। মাগো, আমাদের বোন বেহুলা কি করেছি বৌমা? সে শ্বশুরালয়ে গিয়ে রন্ধন করেছে মা। রন্ধন করেছি? হ্যাঁ। তৃতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে। মা, সে পাশাও খেলেছে গো। বাসা খেলেছি? হ্যাঁ। চতুর্থ প্রহরে ও গো মা, বৌমা, এই কথা আপনি শুনতে চাইবেন না মা। কেন বৌমা কেন? হ্যাঁ মা, হ্যাঁ। এই কথা বলতে আমার মুখ যেন, এই কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ। তুমি একবার বলো, আমি স্ত্রী হয়ে থাকতে পারবো বৌমা? বেশ মা, বলো না। চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীরে পদ্মার কাল পূজা। মা, খবর করে ভেঙে পড়ো না মা। করবেন না মা। ও গো মা, কি শোনালে বৌমা? সেই মা বেহুরের এত বড় সর্বনাশ কি করে হলো? না 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 না, আমি বিশ্বাস করি না বৌমা, আমি বিশ্বাস করি না। মা, ঋষি যেতে না যেতে আমার বউ মা বেহুরের এত বড় সর্বনাশ কি করে হলো বৌ? ও গো মা, সে পত্রে যে আরো লেখা রয়েছে গো। আরো লেখা রয়েছে? তাই বলো বৌমা। মৃত স্বামী বক্ষে লয়ে ভাসতে ভাসতে যাব সেই দেবতা নগরী। দেবতা নগরী গিয়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো আবার দেশে। না! মা গো, মা, মা গো, অমন করে কাঁদবেন না মা। অমন করে খাবেন না মা, অমন করে খাবেন না। কি হলো বৌমা? আজ আমার সর্বনাশ হয়ে গেল বৌমা। মা, আজ আমার সর্বনাশ হয়ে গেল। মা, ওই হতভাগী মেয়েটা আজ আমার কে ছেড়ে সে অমরা সাগরে জলে ভেসে যাচ্ছে। মা গো, মা, এ তুমি কি বলছো মা? এ তো অন্য কারো পত্র হতে পারে, এ আমাদের বোন বেহুলার পত্র নয় মা। কি বলছো বৌমা? না না না, তুমি ঠিক বলেছো বৌমা। আমার মা বেহুলের এত বড় সর্বনাশ কি করে হলো? না, হতে পারে, হতে পারে আমার বেহুলার সর্বনাশ হতে পারে। বেহুলা! মা, কোথায় রইলে ওরে আলা? মা,
লোহারো বাসর ঘরে তৌসিল সাওয়ার নাগে রে ও কি আলায় রে ফিরে আলমা বেকো লাগে মা ও কি আলায় রে ফিরে আলমা বেকো লাগে আমার সর্বনাশ হয়ে গেল বৌমা মা তোমার চরণে প্রণাম জানাই মা। আশীর্বাদ এ কি মা, আজকে দিনে দেখছি তোমার চোখে জল, এমন কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? ও ও বড় বৌদি, ভাই ও ছোট বৌদি, মার এমন কি হয়েছে? অমন করে মা কাঁদছে কেন? জানো ঠাকুরমা, আজ যে তুমি প্রশ্ন করেছো এর প্রশ্নের উত্তরের জন্য আমরা আজ দিতে পারছি না। এ কি বলছো বৌদি? হ্যাঁ ঠাকুর, মায়ের চোখে দেখছি জল, কিন্তু তুমি বলছো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। মা বৌমা গো তুমি অমন করে শুধু শুধু ভেঙে পড়ো না তো মা। এই পত্রের কথা তো আমাদের নাও হতে পারে মা, এ তো মিথ্যা হতে পারে। বেশ বৌমা, বাবাই আলাই পত্র, জানো মা গো, এমন কি পত্র দেখবার পর মা জননী কেঁদে পড়েছে, এমন কি পত্র পাঠ করবার পর মা কাঁদছে, এমন কি হয়েছে বড় বৌদি? ভাই, কোথা থেকে এক শ্বেত কাকা সে এসে একখানি না পত্র ফেলে গেছে। তারপর সে পত্র আমাদের বোন বেহুলা। বেহুলা? হ্যাঁ, এ কি বলছো বৌদি? সত্যই ভাই, সে পত্রে যা লেখা আছে আমরা যেন বলতে পারছি না গো। আমি বুঝতে পেরেছি, আজকে হচ্ছে আমাদের বোনের অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে গতকালকে বোনকে বিবাহ দিয়েছি বলে মা যেন কেঁদে কেঁদে বিচলিত হয়ে পড়েছে। মা গো, অমন করে কেঁদো না জননী, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেছে। আজকে তো আমরা দু ভাই মিলে ছুটে যাব সেই চম্পকনগরে। চম্পকনগর থেকে আমাদের বোন বেহুলাকে আমরা সঙ্গে করে নিয়ে আসবো, তাই না দাদা? সবাই মিলে মলিন বদন হয়ে কি ভাবছিস তোরা? মা যেন কাঁদছে কি হয়েছে? শুধুমাত্র বোন বেহুলার জন্য। কি হয়েছে বোন বেহুলার? বোন বেহুলাকে বিয়ে দিয়েছি, আজকে বোনের অষ্টমঙ্গলার দিন, তাই তো আমি বাজারে গেছিলাম মিষ্টি আনার জন্য। মা একটি পত্র পেয়েছে বলে, সেই পত্র নাকি আমাদের বোন বেহুলার। সেই পত্র পাঠ করবার পর মা যেন কেঁদে বিচলিত হয়ে পড়েছে। মা, বাবা দোলাই বেহুলাকে বিয়ে দেওয়ার পর তোমার মতিভ্রম হয়েছে মা। বেহুলা আমাদের এমন সুখে আছে, তাই মশাই নিজে মুখে বলেছিল যে সুখ নাকি স্বর্গে নেই, সেই সুখ রয়েছে সোনার চম্পলায়। আমাদের একমাত্র বোন বেহুলা রাজ রানী হয়ে থাকবে মা। না বাবা দোলাই না, সে আর সুখী নেই। কোথা থেকে আর শ্যাতকা গেছে, পত্রখানে দিয়ে গিয়েছে, সে পত্রতে সবকিছু লেখা রয়েছে। পত্র? জানো বাবা, সে মা বেহুলার যে সর্বনাশ হয়ে গেছে। একটা নিশি যেতে না যেতে সে মা বেহুলাই আমার সেই অবনার সাগরে জলে ভেসে চলে যাচ্ছে। মা, এ কি বলছো তুমি? দাদা, তোলাই, সত্যি যদি আজকের দিনে তাই হয়ে থাকে, আমরা আর এই গৃহ মাঝে বিলম্ব করবো না, অবিলম্বে ছড়িয়ে বসে চম্পকনগরে। তাহলে মশাই গৃহ মাঝে গেলেই আমরা সব কিছু জানতে পারবো। চল ভাই। সত্যি দাদা, এই মুহূর্তে আমরা ছুটে যাব চম্পকনগরে, কিন্তু সেই স্থানে যাব মা, শুধু হাতে তো গেলে চলে না। আমি শুনেছি নতুন আত্মীয়র বাড়িতে গেলে নাকি সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয়। বৌদি, আমরা কি খালি হাতে যাব? না ভাই না, আমাদের মা জননী কাল সারা নিশি জেগে সুন্দর করে মেলনির ভার সাজিয়ে রেখেছে গো। আমাদের বোন বেহুলা যে মেলনি খেতে ভালোবাসে, সে মেলনির ভারখানি নিয়ে
তোমরা এই মুহূর্তে ছুটে যাও ভাই। বেশ বৌদি বেশ। মা, মা বলো বাবা। তুমি জানো মা, নারীদের জীবনটা এমনি অসহায়। আপন জনকে পার করে পরদেরকে আপন করে নিতে হয়। আর মায়ের চোখের জল যদি ভূমিষ্ঠে পড়ে, সন্তানের যে অকল্যাণ আসে মা। বেহুলার জন্য তুমি মন খারাপ করো না। আমরা দুটি ভাই যাব সঙ্গে করে, বেহুলাকে নয়, আমরা ভগ্নিপতিকে নিয়েও আবার ফিরে আসবো জানিতে। বেশ তাই বাবা। মা দু হাত ভরে আশীর্বাদ দেবে। তোমার আশীর্বাদে যেন চম্পকনগর থেকে বোনকে আর ভগ্নিপতিকে আমরা নিয়ে আসতে পারি। বৌদি ভাই, দাদা, ভাই, এ হচ্ছে মেলনির ভার। এই মেলনির ভারখানা নিয়ে আমরা ছুটে যাব দু ভাই মিলে সেই চম্পকনগর থেকে বোনকে আর ভগ্নিপতিকে নিয়ে আসবার জন্য। সত্যি রে ভাই, জানিস এই মেলনির ভারখানা যখন বেহুলা আমাদের হাতে দেখবে, দাদা দাদা বলে ছুটে এসে জড়িয়ে ধরে বলবে, ওগো দাদা, তোমরা আমার জন্য মিষ্টান্ন নিয়ে এসেছো। হতভাগী মিষ্টি খেতে যে বড় ভালোবাসে। তাই চলো দাদা, মায়ের চরণে প্রণাম জানিয়ে দু ভাই মিলে আমরা ছুটে যাব সেই চম্পকনগরে। বেশ, আজ বিদায় দাও গো ওহো গো মাতা, বিদায় দেওয়া মাদের গো, যাব চম্পলাতে। বিদায় দাও মা, বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া মাদের গো, যাব চম্পলাতে। আবার বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া মাদের গো, যাব চম্পলাতে। আমার মন করে কেঁদো না মা, বলি যে তো মারে গো, বিদায় দাও আমাদের। আবার 10 মাস 10 দিন মা ধরেছিলে গর্বে গো, বিদায় দাও আমাদের। আমাদের বিদায় দাও মা, আমাদের ওই চম্পকনগরে যেতে হবে। আবার বড় করে ও গো মাতা, দিলে পরে ঘরে গো, বিদায় দাও আমাদের। মা, বিদায় দাও, বিদায় দাও। আবার হায় রে দা রুনবিধি, কি
আছে কপালে গো বিদায় দাও আমাকে। আমার দুলাল, কোমল করে কি বলো? তোকে আমি খুশি মনে বিদায় দেবো আমার দুলাল। আজ বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া মাদের গো, যাবো চম্পলাতে। আমার দুটি ছেলে মা বেহুলাকে আনার জন্য তারা চম্পনে চলে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ। ও গো মা, আর নয় গো, এমন ভাবে আপনি আর ভেঙে পড়বেন না। বেশ বৌমা, আমি আর কাঁদবো না। আমার দুই ছেলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য, তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবে। সত্যই মা, তবে চলো মা চলো, কিছু সময় বিশ্রাম করবেন মা। নিশ্চয় চলো বৌমা।